হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। এখন ডিসেম্বর মাস, ঘরের ভিতরে থাকলে অতটা শীত বোঝা যায় না ঠিকই, তবে বাইরে বের হলে বেশ গাটা শিরশির করে ওঠে। তখন ওই সময় শীত লাগে, হালকা পাতলা কিছু গায়ে দিতে হয়। তাই জন্য একদম ভোর ভোর আর বার হই না, একটু বেলা হলে, অল্প রোদ উঠলে, চারিদিকে ঝলমল করলে তবেই মর্নিং ওয়াকে বার হই। এই যে এখন যে দেখছেন কফি খাওয়াটা, হাঁটাহাঁটি করার পর একটু রেস্ট নিচ্ছি আর সেই সঙ্গে কফিটাও খেয়ে নিচ্ছি। চারিদিকে বিল্ডিংয়ের জ্বালায় আমরা বাঁচি না, তার সঙ্গে এমন একটি সুন্দর দৃশ্য দেখলাম, পানকৌড়ি পুকুরে মাছ খায় ডুবে ডুবে। সেটা আমিও যেমন দেখলাম, ভাবলাম একটু শেয়ার করি, তাই একটু দেখালাম। এখন ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন যাবৎ জানালাগুলো পরিষ্কার করিনি। ঘর দোর অন্যান্য ফার্নিচার মুছলেও জানালার কাজটা সবসময় মোছা হয় না, তাই আজকের একটু মুছে নিচ্ছি। এখন শীতকালে মোটামুটি কারোর ঘরেই ফ্যান চললেও এসিটা চলে না, তাই এসিটা পড়ে পড়ে নোংরা হওয়ার কোনো দরকার নেই, তাই এসিতে একটা কভার পরিয়ে নিচ্ছি। এত উঁচুতে আমার হাত যায় না, তাই হাজব্যান্ড হেল্প করে দিচ্ছেন, কভারটা পরিয়ে দিচ্ছেন। এরপর গাছগুলো একটু জল দিচ্ছি। কিছুটা ধনে দানা ছড়িয়েছি। আমার শিম গাছে দেখুন ফুল হয়েছে। আমার বাগানে নতুন ফুলের আগমন হয়েছে, গাঁদা ফুল। আমার এই পুচকি গোলাপ গাছটায় অনেকটা ফুল ফুটেছিল, আমি কয়েকটা ফুল তুলে নিয়েছি, আর পত্তুলিকা থেকেও কয়েকটা ফুল, আরও অন্যান্য ফুলও নিলাম। ফুল কিনে ঘর সাজাই, সেটা তো আপনারা দেখেছেন, নিজের বাগানের ফুল, তাই দিয়ে আমি ঘরটা সাজিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগছে বলুন। এবারে সকালে নাস্তা করে নেব। প্রথমে রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে এক এক করে সেঁকে নিচ্ছি। সব রুটিগুলি আমার সেঁকা হয়ে গিয়েছে। এইবারে আমার মাকে খাবারটা দিয়ে আসছি। আজকের ছিল চিকেন আর নলেন গুড়ের রসগোল্লা। রুটি করার ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও সেরে ফেলেছি। আমাদের আজ রান্না ছিল ভাত, থোড় ভাজি, মাংস, মিক্সড ডাল আর কলা ভাজি। আজ সকাল সকাল রান্না করে নিয়েছি, তার কারণ আমি এক জায়গায় যাব। আমাদের বাড়ির কাছের মার্কেট বেহালা, ওইখানে যাব কয়েকটা জিনিস কিনতে। আমি আর আমার হাজব্যান্ড যাব। ব্যাংকের কিছু জরুরি কাজ ছিল, তাই মার্কেট যাওয়ার আগে ব্যাংকের কাজটাও সেরে নিলাম। আমরা মার্কেটে চলে এসেছি এবং কেনাও হয়ে গিয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে।
হাজব্যান্ড বললেন একটা ধোসার খুব সুন্দর দোকান আছে, এই দোকানটায় উনি অনেকবার খেয়েছেন কিন্তু আমার খাওয়া হয়নি, তাই আজকে এখানে উনি খেতে নিয়ে এলেন। এই দেখুন, এই মশলা ধোসাটা অর্ডার দিয়েছি, আর একটা সুইট লস্যি আমাদের দিয়েও দিয়েছে, আমরা এবারে খাচ্ছি। মশলা ধোসা কিন্তু এর ভিতরে মশলা দেয় না, বাইরে আলাদা করে বাটিতে দিয়ে দেয়। ওনাদের ধারণা ওর ভেতরে দিলে নেতিয়ে যায় তো ধোসাগুলি, তাই। চলুন তাহলে, খাওয়া হয়ে গিয়েছে, এবারে বাড়ির দিকে পৌঁছাই। বাড়ি আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গিয়েছে। একটু লাইব্রেরিতে যাব। আপনারা এই লাইব্রেরিটা আগেও দেখেছেন। এই লাইব্রেরিতে একটা বই পাল্টানোর আছে, বইটা আমার পাল্টানো হয়ে গিয়েছে। এবারে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে রাতও হয়ে যাবে। এরপর বাড়ি ফিরে একটু চা খেয়েছিলাম, খেয়ে রান্না করতে যাব রাতের রান্নাটা। তার আগে আপনাদের দেখাই আমি কি কি জিনিস কিনেছি। এই দেখুন, এই মশলার কৌটোগুলো সমেত একটা টিফিন বক্স কিনেছি। কৌটোগুলো ঢেলে রাখলে রান্না করার সময় খুব সুবিধা হবে। সবগুলো কৌটো আলাদা আলাদা খুললে অনেকটা টাইম লাগে, তো তাতে একটা ঢাকনা খুললেই সবগুলো কৌটো দেখা যায়। আর এই ডেচকিটা অনেক সময় পায়েস রাঁধার সময় খুব কাজে লাগে। আজকে রাঁধবো চিকেন। চিকেনটা কিভাবে রাঁধছি দেখুন, একটু অন্যরকম চিকেনটা, চিকেন হরিয়ালিও বলতে পারেন। পুদিনা পাতা, ধনে পাতা, অনেকটা পেঁয়াজ, আদা, অল্প লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এই চিকেন রান্নায় আমি চিকেনের লেগ পিসগুলো ব্যবহার করেছি, হাড় চর্বি সমেত। ভালোভাবে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করে। এইবার একটা বাড়িতে কিছুটা টক দই, 1 চামচ মতো কাজু বাদাম বাটা, আর দেব জিরা, ধনে, গোলমরিচ, আর সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দেবো। অল্প একটু লবণও দিয়েছি। এইবারে সেই মশলাটা অর্ধেকটা এই মাংসটায় দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে। ঠিক এইরকম দুপাশেই এরকম হালকা বাদামি মতো লাল থাকবে। এবারে একটা অন্য কড়াই আমি কিছুটা মশলা কষে নেব। দেব তেল, তাতে দেব লং, দারুচিনি আর ছোটো এলাচ। দেবার সাথে সাথেই সেই মশলাটাও দিয়ে দেব, নিয়ে খুব ভালো করে কষা কষা করব। করার পরে সেই মাংসটাও দিয়ে দেবো সাজিয়ে, ভেজে রাখা মাংসগুলো। এবারে চাপা দিয়ে মিনিট 10 মতো হতে দেব। দেখুন, মিনিট 10 হয়ে যাওয়ার পর যখন এরকম তেলটা ছেড়ে যাবে, গ্রেভিগুলো ঘন ঘন হয়ে যাবে, তখন আমার রান্নাটা কমপ্লিট। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, পুরো বাড়িটা আমার গন্ধে মমও করছে। এর সাথে খাবার জন্য আমাদেরই এখানে পাওয়া যায়, এটাকে বলে নাদ রুটি। মোটা মোটা যে রুটিগুলি হয়, হোটেল থেকেই আমি আনিয়েছি। খাবার সুবিধার জন্য একে ছোট ছোট পিস করে নিচ্ছি। সাথে একটু সালাদ নিয়ে নিয়েছি, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। অনেক রাত হয়েছে, চলুন খেয়ে নিই। সাথে একটু নলেন গুড়ের রসগোল্লাও নিয়ে নিলাম। তাহলে আজকের ডিনার খেতে খেতে আপনাদের কাছেও বিদায় নিলাম। সেই সঙ্গে ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ।